হ্যালো বন্ধুরা, তো দেখো সবাই তো যাচ্ছে শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী করতে। তো দেখো আমার বরমশাইও চলে এসছে আমার বাপের বাড়িতে। তো যাই হোক আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী করার জন্য। তো এদিকে দেখো আমার বরমশাই বসে গেছে আর এদিকে আমার মা হচ্ছে আশীর্বাদ করছে। তো আমরা প্রত্যেকবারেই আসি জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে। তো যেহেতু এবার দিদিরা জামাইবুরা ভাইয়ের ফ্যামিলিরা এরা সবাই গেছে বাইরে ঘুরতে, সেই কারণে আমার বড়মশাই একাই বসে গেছে আজকে। তো এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীটা এবার পালন হচ্ছে। তো দেখো এদিকে মা আশীর্বাদ করে নিচ্ছে এদিকে তার জামাইকে। তো এদিকে বরণ করে একটু মিষ্টির আয়োজন করছে, সেগুলাই খাওয়াচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমাদেরও যাওয়ার কথা ছিল না, তো হুট করে যেতে হলো। তো মায়ের শরীরটাও ভালো লাগছে না, তো ভাবছি মাকে দেখতে যাব। সেই কারণেই আমার বড়মশাই তো ছুটি আগের থেকে নেয়নি, যেহেতু দিদিরা আর ভাইরা বাড়িতে নেই। তো আমরা ভাবছিলাম যে এবার জামাই ষষ্ঠীতে যাব না। তো এদিকে মারও মন খারাপ, মারও শরীর ভালো না। তো আমি ভাবলাম যে না, যাই ঘুরেই আসি। তো আমি আগে গেছি আর বড়মশাই পরে আসছে ডিউটি শেষ করে। তো এই যে এখন তার একটু যেহেতু আসছে, মা বললো তাহলে না নিয়মটা একটু করে নিই, যেহেতু যেটাই করি সেটাই এবারও করব। তো যাই হোক মা এদিকে আয়োজন করছিল, যেহেতু আমি বলছি যে আসবো। তো এদিকে আয়োজন করে রাখছিল মা। তো মায়ের কিন্তু শরীরটা বেশ ভালো না, আজকেও জ্বর জ্বর। তো মায়ের কাছে আশীর্বাদটাই চাওয়া, যেন আমরা এরকম মায়ের কাছে যেন প্রত্যেকটা জামাই ষষ্ঠীতেই যেন মাকে আমরা কাছে পাই। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, মা যেন সুস্থ ভালো থাকে। এবার চাপো। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা জামাই স্পেশাল আর কি, ষষ্ঠীর উপলক্ষে বাবা নিয়ে আসছে এদিকে খাসির মাংস নিয়ে আসছে। এদিকে খাসির মাংস কোয়াশ দিয়ে রান্না হবে। আর এদিকে নিয়ে আসছে চিতল মাছ, চিতল মাছের পেটি নিয়ে আসছে। তো চিতল মাছের পেটি আর কি মশলা দিয়ে করব। আর এখানে এই যে মাছটা আর কি ভেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা সব কিছু রান্না কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে একবারে দেখিয়ে দিব। তো মাছটা খুবই বড় ছিল, তো পেটিটা নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে বাপের বাড়িতে আর কি চিতল মাছের পেটি খেতে খুব ভালোবাসে আর কি মা। তো যাই হোক, আর এদিকে যে ষষ্ঠীতে যেগুলো দিয়েছে ওগুলো তো আর খেতে পারতেছে না আমার বর। তো আমরা সবাই বসে গেছি খেতে। তো এদিকে রান্না বসিয়ে এদিকে খেতে বসে গেছি। তো এদিকে আমার ছোটো মেয়ে লজ্জা পাচ্ছে, সেজন্য মুখ দেখাচ্ছে না। আর এদিকে রসমালাই নিয়ে আসছিলো আমার বর। তো রসমালাইটা খুবই টেস্টি ছিল। তো ওই যে সবাই মিলে আমরা এখন খাচ্ছি। আর এদিকে হচ্ছে তোমার ছোটো মেয়ে বলছে আমাকে দেখাবা না, বড় মেয়ে বলছে আমাকে দেখাবা না। তো যাই হোক সবাই আমরা চারজনেই বসে গেছি, মা আছে ভিতরে। তো এদিকে দেখো আমি খাচ্ছি এখন রসমালাই। তো কার কার রসমালাই খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি তো খেতে বসে গেছি এদিকে। তো যাই হোক বন্ধুরা আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে দেখো 5 মিশালি একটা সবজি করছি, ডালের বড়া, পটল ভাজা, আর এদিকে হচ্ছে কাতল বলছি চিতল মাছের তোমার মশলা দিয়ে এটা করছি পাতলা ঝোল। আর এদিকে হচ্ছে খাসির মাংস রান্না করছি কোয়াশ দিয়ে। আর ছিল পাঁপড় ভাজা, লেবু, ব্যাস এগুলাই ছিল আজকে। সাথে দই মিষ্টি ছিল। তো চলো তোমাদের কেমন লাগলো আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে আমার বড়মশাই বসে গেছে। তো দেখো আরেকবার ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো খাসির মাংসটা কেমন হয়েছে বলো তো, কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবে।